21শে জুলাইয়ে তৃণমূলের টাকা বিলি এবং সেই সঙ্গে বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার তৃণমূলের অঞ্চল সভাপতি। কি বলেছেন তৃণমূল, কি সাফাই দিয়েছেন তৃণমূল? বিরোধীদের কটাক্ষ, এটাও কিন্তু কর্মসূচির অংশ। এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সকলে জানেন 21শে জুলাইয়ের কর্মসূচি তৃণমূল অত্যন্ত ধুমধামের সঙ্গে পালন করেন। কিন্তু 21শে জুলাই সভা চলাকালীন বাড়িতে জুয়ার আসর এবং সেখানে গ্রেপ্তার হচ্ছেন কে? তৃণমূলের অঞ্চল সভাপতি সহ 8 জন। এই খবরে রীতিমতো তোলপাড় পড়ে গেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে 8 জন তৃণমূল কর্মীকে। তৃণমূল নেত্রীর শহীদ দিবসের বার্তা শোনার জন্য যখন রাজ্য জুড়ে দলীয় নেতাকর্মীদের ভিড়, মানুষের একটা জানার ইচ্ছা কি বলবেন মুখ্যমন্ত্রী, ঠিক অপর দিকে নিজের বাড়িতে জুয়ার আসর বসান মনীন্দ্রনগর অঞ্চলের সভাপতি বলাই দত্ত। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে তার বাড়িতে হানা দেয় বহরমপুর থানার পুলিশ এবং সেখান থেকেই তাকে এবং তার সহকর্মীদের গ্রেপ্তার করা হয়। নেতৃত্বে ছিলেন টাউন সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ ঘোষাল, যেমনটা কিন্তু খবর উঠে আসছে। বাজেয়াপ্ত করা হয়েছে 2 লাখ টাকা নগদ। ধৃতদের টাকার বিনিময়ে জুয়া খেলা চলছিল। জানা গেছে বহরমপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি আইজুদ্দিন মণ্ডলের ঘনিষ্ঠ তিনি এবং তার সুপারিশেই বলাই মনীন্দ্রনগর অঞ্চলে সভাপতির পদ পেয়েছিলেন বলে খবর উঠে আসছে। অর্থাৎ তৃণমূলে যে সব কিছু ঠিকঠাক চলছে না, এটাই কিন্তু বোঝা যাচ্ছে এবং বিরোধীদের যে দাবি, সেই দাবি কিন্তু কোথাও না কোথাও বাস্তবের দিকেই এগোচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ঠিক অপরদিকে 21শে জুলাইয়ে টাকা বিলির ভিডিও সামনে এসেছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, সেই ভিডিও একেবারে ভাইরাল। এবার সাফাই দিয়েছে তৃণমূল। আপনাদেরকে জানিয়ে রাখি, যে ভিডিও ভাইরাল হয়েছে তার সত্যতা কিন্তু আমাদের চ্যানেল যাচাই করেনি এবং স্থানীয় বিরোধী দলগুলির একাংশের দাবি, ভিডিওতে যাদের দেখা গিয়েছে তারা স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতার অনুগামী, তাদেরকে দিয়েই টাকা বিলি করিয়েছেন নেতৃত্ব। এবং সেখানে টাকা বিলির যে ভিডিও, যদিও সমস্ত অভিযোগটা কিন্তু অস্বীকার করা হচ্ছে কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতির পক্ষ থেকে। অমল বিষ্ণু বলেছেন, এই ধরনের ভিডিও দত্তপুকুর তথা বারাসত অঞ্চলের কোনো জায়গার নয়। দলের নামে কুৎসা রটাতেই বিরোধীরা কিন্তু এই ধরনের চক্রান্ত করেছেন। কাশিমপুর এলাকার কোনো বাসে এই ধরনের টাকা বিলির ঘটনা ঘটেনি। অর্থাৎ ভিডিওতে দেখা যাচ্ছে বাসে করে টাকা বিলি করা হচ্ছে এবং যে দাবি বা যে অভিযোগ রয়েছে বিজেপির, যে টাকা দিয়ে তৃণমূল কর্মী এনেছেন, লোকজন এনেছেন ধর্মতলা চত্বরে, যাতে করে 21শে জুলাই সফল হয়। কারণ তৃণমূলের প্রতি মানুষের নাকি আর আস্থা নেই। তৃণমূলের মাটি থেকে পা থেকে মাটি সরে যাচ্ছে, তাই টাকা দিয়ে, হুমকি দিয়ে, লোভ দিয়ে, খাওয়ার লোভ দিয়ে ইত্যাদি নানা ধরনের প্রলোভন দিয়েই নাকি লোকজন এনেছেন, যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।